ভাইরে বাংলাদেশের ব্যাটারদেরকে বিশ্বকাপের আগে ফর্মে ফেরানোর জন্য কিন্তু আদর আপ্যায়ন করে জিম্বাবুকে আদর করে বাংলাদেশে আনা হয়েছে যেন ব্যাটাররা একটু ফর্মে ফিরে, কিন্তু আনে কি আর লাভ হলো? যার জন্য এত আয়োজন সেই শুধু মারতাছে ডাব্বা। গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে যার জন্য করলাম চুরি সেই বলে চোর। বিসিবি যার জন্য করেছে এত আয়োজন সেই তো কাঙ্ক্ষিত দেখাতে পারতাছে না ফর্ম। আসলে আমাদের ক্রিকেটে মোনালিসা খ্যাত ডাক বিভাগের সভাপতি ক্লিনটন দাসের হয়েছে এই অবস্থাটা। জিম্বাবুকে আনার মূলত কারণ হচ্ছে যে আমাদের ডাক বিভাগের সভাপতি যেন একটু ভালো করে 2-1টা 50 মারে এবং একটা যদি সেঞ্চুরিও মারে তাও অবাক হওয়ার কিছু নাই, যেন তিনি বিশ্বকাপের আগে ভালো পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারে এবং বিশ্বকাপে গিয়ে তিনি যেন হাঁসের ডিম পারতে পারে, আধা হাঁস পাতি হাঁস যত ডিম আছে সবগুলো যেন পারতে পারে। কিন্তু না, সেই জিম্বাবুকে আদর আপ্যায়ন করে দেশে আনেও তাকে আর ফর্মে ফিরানো গেল না। ডাক বিভাগের মালিক আপনি একটু বলেন তো, আপনাকে কোন বলার দিয়ে বল করালে আপনি ফর্মে ফিরবেন? আপনাকে কি উগান্ডার বলার এনে বল করাবো, না কেনিয়ার বলার দিয়ে বল করাবো, নাকি কোনো ফুটবলারকে লাগিয়ে দিব বল করার জন্য? তাড়াতাড়ি বলেন তো, হুদাই ফাপর ফানি ভিডিওর টিম আপনার জন্য কি করতে পারে? আপনি তো আবার ক্রিকেটের মোনালিসা খ্যাত ক্লাসিক্যাল ব্যাটার, আপনি জবদাবধি রানে ফিরেননি, তবদাবধি মায়ের দোয়া ক্রিকেট বোর্ড তো আর স্কোয়াড ঘোষণা করবে না বিশ্বকাপের জন্য। ভাইরে আমি যেটা ভাবি সেটাই সবসময় ভুল হয়ে থাকে। এই যেমন আমার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করার সময় ভেবেছিলাম তাকে বিয়ে করব, কিন্তু সেই ভাবনাটাও ভুল হয়ে গেছে, তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। তেমনি যখন জিম্বাবুকে দেশে আনা হলো তখন আমি চিন্তা করলাম যে লিটন দাস এবার মনে করেন যে জিম্বাবুর বলারদেরকে মেরে তাদের প্যান্ট লুঙ্গি যা আছে সব একবারে আকাশে উড়াইয়া ফেলাইবো, কিন্তু হেতে বিপরীত হয়ে গেল। উল্টা তো জিম্বাবুর বলাররাই লিটন দাসের স্টেম উড়িয়ে ফেলাইলো। বাইরে মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের নতুন অধিনায়ক লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্তু, যে কিনা অধিনায়কত্ব করে বহির্বিশ্বে ক্রিকেট ইতিহাসে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন, যে কিনা টেস্টেও টস জিতলে ফিল্ডিং নেয় এবং জিম্বাবুর মতো একটি দলের সঙ্গে টি-20 ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন, কারণ তিনি একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এজন্যই তাকে 3 ফরম্যাটের অধিনায়কত্ব দিয়েছে বিসিবি। আবার এদিন তিনি টস জিতে ফিল্ডিং নেওয়ার পিছনে বড় একটি কারণ আছে, কারণ তিনি ভেবেছিল যে জিম্বাবু হয়তো 200+ স্কোর করবে আর ক্রিকেটের মোনালিসা খ্যাত ক্লিনটন দাস সে একটা 100 মারবে, আর লর্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্তু তিনি নিজে একটা 100 মারবেন, মেরে তারা বিশ্বকাপে জায়গাটা পাকাপোক্ত করে নেবেন। কিন্তু কাজের কাজ কিছুই হইল না, 124 রানেই তো গুটিয়ে গেল জিম্বাবু। এই জন্যই তো নাজমুল হোসেন শান্তুরও 50 মারা হইল না, লিটন দাসেরও আর 100 করা হইল না। লিটন দাস কিন্তু এদিন 99 রান কম 100 করেছেন, আর ক্রিকেটের লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্তু কিন্তু 29 রান কম একটা 50 মেরেছেন। বাংলাদেশ জিম্বাবু 5 ম্যাচ টি-20 সিরিজের মধ্যে প্রথম ম্যাচে শুক্রবারে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবু, নেমবে একে একে উইকেটের ধস নামবে, মাত্র 41 রানের মাথায় 7-7টি উইকেট পড়ে যায়। একে একে সবাই ড্রেসিং রুমে গিয়ে এসির হাওয়া খেতে থাকে। তবে জিম্বাবুর ইনিংসে কিন্তু 3 জন ব্যাটার রাজহাঁসের ডিম পেয়েছেন, তার মধ্যে ছিল সেকেন্দার রাজাও। তবে সেকেন্দার রাজার ডাক মারা দেখে কিন্তু কোকা-কোলা কোম্পানি একটু বেশি খুশি হয়েছেন। কাইল মাদান দে অ্যান্ড উইলিংটন মাসাকাজদার সুবাদে তারা 124 রানের একটা স্কোর করতে পারেন। 125 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে মারে জিম্বাবু বাংলাদেশের মুখের উপর। বাংলাদেশ সেটা ধরে ব্যাট করতে নামবে, 2 মিনিটও টিকতে পারেননি ক্লিনটন দাস। এরপরে তানজিদ তামিম সে কিন্তু অভিষেক ম্যাচে 50 তুলে নিয়ে করেন বাজিমাত। এরপরে তাওহিদ হৃদয় সে 18 বলে 36 রানে এক ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়ে নেন। তবে লর্ডস অ্যাসোসিয়েশন সভাপতি বাংলাদেশ টিমের অধিনায়ক নাজমুল হোসেন শান্তু সে কিন্তু বিধ্বংসী এক ইনিংস খেলছে, সে কিন্তু 29 রান কম একটা 50 দেখা পেয়েছে, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। 24 বলে 21 রানে এক বিধ্বংসী ইনিংস খেলেছে নাজমুল হোসেন শান্তু। সে যদি 87.50 স্ট্রাইক রেটে 24 বলে 21টা রান না করতো তাহলে কিন্তু বাংলাদেশ কখনোই জিততে পারতো না। নাজমুল হোসেন শান্তু যে ইনিংসটা খেলছে এই ইনিংসটা দেখে আমরা সকলেই তার উপর কৃতজ্ঞ এবং ঋণী হয়ে থাকলাম। তো যাই হোক, জিম্বাবু কিন্তু বাংলাদেশের দুঃসময়ের বন্ধু, কারণ যখনই বাংলাদেশের র্যাঙ্কিং নিচে যায় তখনই চলে আসে জিম্বাবু, যখনই বাংলাদেশের ব্যাটাররা অফ ফর্মে থাকে তখনই জিম্বাবু চলে আসে। তো এই দুঃসময়ে পাশে থাকার জন্য জিম্বাবুকে অসংখ্য ধন্যবাদ। শেষমেশ আমি ছোট্ট মানুষ হিসাবে একটা কাজের কথা কই, অনেকেই বলতেছেন যে নাজমুল হোসেন শান্তু আর লিটন দাসক নাকি বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে নাজমুল হোসেন শান্তু যদি এখন এই আরও 4টি ম্যাচ আছে 4টি ম্যাচে গোল্ডেন ডাক মারে তবুও তার কিন্তু ক্যাপ্টেনের কোটাতেই তিনি অটো চয়েসে খেলবেন। ক্রিকেটে মোনালিসা খ্যাত টুনটুন দাস আমি ছোট্ট মানুষ হিসাবে আপনাকে একটা কথা কই, তা হচ্ছে যে আপনার কিন্তু আর কোনো কোটা নাই যে কোটাতে অটো চয়েসে খেলবেন। তাই বলতাছি যে আপনি একটু খেলার দিকে নজর দেন, রাজহাঁসের দোয়ায় লাগে ভালো একটু ক্রিকেট খেলেন। তো দেখা যাক একটু পরে বাংলাদেশ জিম্বাবুর দ্বিতীয় টি-20 ম্যাচ আজকেই, এই ম্যাচে কে কী রকম পারফর্ম করেন।